বাইরের বন্ধুগণ সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই একটা কথা বলছি, সেটা হলো যে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, ঠিকই আছে, এরপরও হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি জুলাই না, তার আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। আর জুলাই মাঠে ছিলাম আমি একদম 5 তারিখ পর্যন্ত প্রতিদিনই আমি মাঠে ছিলাম। তো ভাই ওই পাশে বুমগুলো একটু এই পাশে দেন না প্লিজ। বলা যায় যে আবু সাইদ যখন শহীদ হলেন, ভাই মাজার ভাই সামনে দেন, মাজার ভাই সামনে দেন। ওই দিন সন্ধ্যা থেকে ছাত্রদের সাথে থেকে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা, আমার দায়িত্ব ছিল ঢাকা মহানগর দক্ষিণ জামাতের পক্ষ থেকে ছাত্রদের ট্রিটমেন্টের জন্য যাবতীয় ব্যবস্থা করা। আমি কয়েকটা প্রায় 10-15টা হাসপাতালের সাথে যোগাযোগ করে তাদের সাথে চুক্তি করি যে ছাত্ররা আসলে আপনারা সেবা দিবেন, কোনো টাকা দিবেন না, টাকা আমরা দেবো, জামাতের পক্ষ থেকে আমরা দিয়ে দেবো। ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতালকে আমরা বাইপাস করেছিলাম, যদিও তখনকার পরিবেশটা অন্যরকম ছিল। আমরা বলেছি হাসপাতাল থাকলে চিকিৎসা নিতে হবে, হাসপাতাল বন্ধ হয়ে গেলে সেটা পরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদের সেবা দিয়েছি এবং আমি মিছিল থেকে শুরু করে সকল কর্মসূচি দেখেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে ছাত্ররা যেটা দাবি করেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না, সবার জন্য সমান সুযোগ থাকবে। আসলে এই ন্যায় বিচারটা কখন হবে? যখন আপনি সৎ লোক না দিবেন, তখন এই ন্যায় বিচার সম্ভব না। একজনের জন্য একরকম বিচার, আর একজনের জন্য আর এক রকম বিচার। এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এটা সম্ভব না। এখন দেখা যাচ্ছে, দেখেন, আমরা নতুন বাংলাদেশ গর্ব, নতুন বাংলাদেশে নতুন মানুষ লাগবে, অর্থাৎ নতুন চরিত্র লাগবে, কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন। আমাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আমাদের টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না। আপনি সন্ধ্যার পরে দেখবেন বেইলি রোড দিয়ে শুরু করে এই আপনার গুলিস্তান এই এলাকা দিয়ে সব চেয়ারে বসে থাকে। মানে কি? জমিদারি। বুঝতে পারছেন কিনা? এই দিনবেলা জমিদারি হয়েছে, ওইটা ট্যাক্স দিয়ে যাচ্ছে। এটা কিসের? এটা কি কোনো নতুন